হাই রে হাই হাই কিরে এই যে মধু মধু সেই গরম তেলকে বাড়ায় গেছে গা সেরসেরাই বাড়ায় গেছে ভাইয়া। হ্যালো খিদির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কি মনে হচ্ছে? নিশ্চয়ই ভালো আছেন। কুরবানি দায় পড়ছে আর গরু কিন্তু আইতে হইব, এটা তো সবাই জানেন। যে যার এলাকায় গরু কিনতে চান, কিন্তু ভাই এরকম মজার দৃশ্য পাইন, খাইবেন গরু, কিনবেন গরু, সব ভাই একই এলাকার। আজকে আমি চলে আসছি সিংড়া হাটে, আর সিংড়া আজকে আমি খামো হইলো সিরাজ হোটেলে। আপনারা জানেন সিরাজ হোটেল কিন্তু তেবাড়ি হাটেও সেই ভাইব তুলছে। আজকে আমি এই সিরাজ হোটেলে খাবো। সিরাজ হোটেল সিংড়া হাটে বিশাল নাম করে একটা হোটেল। এখানে তরতাজা গরু গুস্ত এখানে রান্না করা হয়, এখানে আপনার সামনে প্রেজেন্ট করা হয়। আপনি এখন আর কোনো টেনশন করবেন না, গরু কিনবেন, প্যাকেট করে বাসায় পাঠাই দিবেন, আর নিজের পেটটারে সুন্দর করে পেট করে খাই যাবেন গা। এই যে নল্লি, এই যে কোয়ার আগে পরে ভাই মাম্মা, এই যে নল্লি মালাই চাকিয়ে ভরপুর খাওয়া হবে। তাহলে আর দেরি করবো না ভাই, তাহলে চলুন লেটস গো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই হেভি ব্যস্ত মনে হইতেছে। হ্যাঁ ইনশাআল্লাহ ব্যস্ত ভাইয়া। তো এই যে আজকে তো আমরা আই পড়ছি আপনার এই যে সিংড়া হাটে। সিংড়া হাটে মনে বেশি জমজমা হয় না মোটামুটি। যাক, আজকে কয় কেজি গুস্ত কাটাই করছেন? ভাই আজকে খুব একটা বেশি নিনি, 70 কেজি গোশত নিছি। মাত্র 70 কেজি? মাত্র 70 কেজি। যেই পরিমাণ লোক হইছে, মাত্র 70 কেজি ভাই, বহুত কিছু ভাই। আপনি চিন্তা করেন, এই যে আজকে কিন্তু কালা বোনা নাই, একবারে লাল টকটকা, লাল টকটকা বোনা খাইতে হইলে চলে আসতে হবে সিরাজ ভাইয়ের হোটেলে। তেবারে তো হাট আছে না? তেবারে হাটে মোষের কালা বোনা ছাড়া আছে। ও ভাইয়ের মহিষের কালা বোনার জন্য ভাই কিন্তু তেবারি হাটে বিখ্যাত। আপনারা আমার এই চ্যানেলে আপনারা ভিডিও পাই যাবেন। এই যে এই যে এই যে এই যে ভাই আদুরি এই যে মাল, গরু, এই যে নল্লি মায়ের হবে, খালি মায়ের। আগে গরু দেখাই। আজকে লাল বোনা সিংড়া হাটের লাল বোনা। উফ গরম, সেই গরম কথা রে। সেই গরম তেলকে বাড়ায় গেছে গা সেরসেরাই বাড়ায় গেছে ভাইয়া। আমার বড় ভাই আনোয়ার ভাই, কি অবস্থা? হ্যাঁ টেস্ট ভালো, আছে? হ্যাঁ খুব টেস্ট। হ্যাঁ, বন্ধু গরু কিন্তু এই গরু দিয়ে খাবো না, চলবে না তো এটা। এই যে বিসমিল্লাহ, এই যে চেরচেরানি রে, সুন্দর কইরা লইয়া। কালা বোনার খাইতে খাইতে লাল বোনার কথা ভুলে গেছিলাম গা ভাই। লাল বোনা যে ভাই কি পরিমাণ টেস্ট হয়, এটা ভাই এই গরুর আটো না এলাম বুঝলা বললেন না ভাই। এই সিংড়া গরু আটো কুরবানিদের আগে আইয়া আমি এই সিরাজ ভাইয়ের হোটেলে খাইয়া আমি বুঝতে পারছি ভাই লাল বোনা যে কত পরিমাণ টেস্ট। ভাই কি কইতাম, এলা তো আর দিতারই না, এলা লাস্টে মাপ চাইতেছে ভাই। আর আপনারা কেউ ঢুকেন না, আমি আর খাওয়ান দিতাম না ভাই। কি কইতাম, আমরা বিকেল 5টার সময় চেহারা শুরুতের অবস্থা দেখছেন। তারা কুরবানি আডে গেছেন, হ্যাঁ তো জানেনি যে কি পরিমাণ পরিশ্রম আর কি পরিমাণ জ্বালা যন্ত্রণা সহ্য করে তারপরে আপনার এই শখের মানে আল্লাহর রুফিতে দান করে একটা কুরবানি দিতে হয় ভাই। গরুর হাটও গেলে ভাই মাথা নষ্ট, কি এর ফ্যাক ট্যাগ আর কি এর গামটা আমি তা কিচ্ছু লাগে না ভাই। বিকেল 5টার সময় গেছি, গিয়া সেরা ঢুকছি, ঢুয়ার পরে ভাই সলদা ভাই হজরে আটলান্টিক মহাসাগরের যত পানি আছে সব জুড়ে যাইতেছে। তো মেশিনটা কিন্তু স্টার্ট করে দিছি, মেশিন আজকে কিন্তু থামবে না, জাপানি ইঞ্জিন খাইতে হবে। আর যে একটা অবস্থা ভাই, মাথা নষ্ট, ইমন একটা টেস্ট, গরম ভাত দিয়া ইস কি যে একটা মজা, না খাইলে তো বুঝতেন না। তো যাই হোক, কুরবানি হাতে যারা যারা কুরবানি কিনছেন তারা বুঝবেন কুরবানি হাটে খাওয়ানোর মজাটা। তো সুন্দর কইরা লাইরা চাইরা তারপরে কিন্তু খায়া তারপরে নতুন করে যারা যারা গরু কিনছেন এরা সুন্দর করে প্যাকেট করে লইয়া গিয়ে আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তায় দান করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অগ্রিম ঈদের শুভেচ্ছা, কুরবানির হাম্বা ইয়াস খিদির বিদির শুভেচ্ছা।